জুলাই যারা নেতৃত্ব দিল আন্দোলনের সামনে দাঁড়িয়ে এরা একটা দল গঠন করছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, দলের নাম দিয়েছে এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না,
নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দাঁড়ানো ভাইরা বসেন, ভাই অনেক জায়গা আছে, বসেন না। আমি যে হাত দিয়ে ইশারা দিই, আমার ইশারা বোঝে নাই যুবক? বসো বাবা বসো। আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝে। একটু বসেন না ভাই, বসেন। লা ইলাহা, বাবা বসো, এই ভাতিজা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক ওদিক তাকাও কেন? তোমারই বলছি ভাতিজা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। মাদ্রাসার কমিটির ভাইরা, স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে আস্তে আস্তে করে একটু ঘাড়ে ধরে আদর করে বসায় দিবে। কে যেন দাঁড়িয়ে না থাকে, পরিবেশটা সুন্দর করে। বাবা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইগামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে হাত তুলে দেখেন। কি আপনারা বেজার হয়েছে? না বুঝে হাত তুলতেছেন কেন? বাজান, বুঝে শুনে হাত তোলা লাগবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুঁশা এই কাম করছিলাম। এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। কথা বলে ঠিক না? এই জন্য যারা ভুল করে তুলেছেন, ভবিষ্যতে আর ভুল করা যাবে না। যা হয়েছে হয়েছে। সব জায়গায় তালে তাল মিলে বিপদ আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে সচেতন আছেন আলহামদুলিল্লাহ, তারপরে কিছু ভাইয়েরা ভুলে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই। চলুন সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। আর ভুলে যাবেন না হুজুর এলাকা কা। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবা। কথা বলেন। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীরা আসতো, এসে বলতো হুজুর বোঝেনি তো এলাকা মোটামুটি আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট বেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিনে দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই, জুলুম করতে নাই। কিছু লোকেরা সমস্যা তৈরি করতো, এখন কি আর তারা আসে? ওটাই বলতেছে। অনেকে আবার কানে কানে এসে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, গাইবান্ধা থেকে ঠাকুরগাঁয়ের হরিপুরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদধারণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না? না, এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, দানবিকে ফরিদপুরে, হাটাজারি, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ওই ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, কয়েকদিন আগে মার খেলে দেখলেন না? এরপরে আছে একজন ছেলে দলের নিবন্ধের জন্য জীবন ছেড়ে দিল, কিছুদিন কয়েক ঘন্টা অনশনে বসে গেল। জনাব তারেক রহমান, দলের নাম হলো আম জনতার পার্টি। এরপরে আপনারা তৈরি করেন জলপাই পার্টি নাকি? কন জুলাই যারা নেতৃত্ব দিল আন্দোলনের সামনে দাঁড়িয়ে, এরা একটা দল গঠন করছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, দলের নাম দিচ্ছে এনসিপি। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়,
কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না ফেলাইয়া দেয়, সব ফেলাইয়া দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, আপনি ঠাকুরগাঁয়ের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে খাইতে দেন, আশা করে যে মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট পার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবীরা চলে দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কর্ণের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, আপনার আমার পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারে, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয়, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে রাজি, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত সোজা করে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কেউ হাত নামাবেন, হাত সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই ঠাকুরগাঁয়ের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। জানতাম আপনারা মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। একটু কথা বলেন। দিনের বেলা ভয় লাগছে নাকি? তাহলে বলেন, পরিচিত রাস্তায় পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি শুনবেন তাতে চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি এইভাবে শোনেন না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার কোরআনের কথা মজা লাগবে, সুন্দর লাগবে, খালি একটু শোনেন। আজকে এমন ভাবে আলোচনাটা শুনবেন যাতে পরবর্তীতে আপনি নিজেই সূরা কাউসারের তাফসীর করতে পারেন। এরকম ভাবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। খালি মনোযোগ, কানটা খরগোশের মতো খাড়া করেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই মুখস্থ আছে না? একটু তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরা দরকার আছে না নাই? আছে না নাই? আমি কি একটু বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরত আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন, কেন কাঁদেন, কেন হাসেন আমি তো বুঝতে পারি না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছে চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টে কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। ও ঠাকুর গায়ের মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। তাদের অনেকেরই সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিধানের পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলোকে আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য তো আছে ভাই। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীদের দরবারে উপস্থিত হইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না, কেমন নবী পাইছি বাজান। এক জায়গায় বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কখন যে হাত কাটতে কাটতে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে কোন। তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে আজকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কর। বউ যা সালাম দিবেন, নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। উতলে, উতলে বোঝেন? হ্যাঁ, পাশের বাড়ি ভাবিকে দেখলে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যা সুন্দর হচ্ছেন, আছে না নাই বদমাইশ? কথা বলেন। পাশের বাড়ি ভাবিকে সালাম দেবেন নাকি নিজের বউকে? কথা কর না, কথা কর না কেন? যুবক ভালো করে শুনে যাও, বউকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে, বউয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? জোরে বলেন, কার হাত? বাপরে বাপ, মানে নিষ্পাপ মাসুম, কিচ্ছু বুঝতেছে না। বউয়ের হাত ধরবেন। এ যুবকে, কার হাত? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। আবার পাশের বাড়ির ভাবির হাত ধরতে যাবেন না, ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, তাহলে বলেন তো, ঘরের ভিতরে সালাম চালু থাকার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে আল্লাহ রহমত নাজিল হবে, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? শোনেন না, কথা কয় না, কথা কয়। স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? অসুখী আছে না? নানান টেনশন, হুজুর সংসার জীবনে শান্তি নাই। শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত ঘরের ভিতরে আমল করা লাগবে। জোরে বলেন, কোন জায়গায়? স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে রাসূলের 4টি রোমান্টিক সুন্নাত আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কি সেই 4টা সুন্নাত? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনামান ভাইরা আমার, যদি আমি এখনই বলতে যাই একটু এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন বাজান। তাহলে ঘরে ঢুকে আজকে বউকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালির মা, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনে তো মুখের কাছে কলা চুরি করলা।
2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বউ তখন বুঝতে পারবে স্বামী আর টিটকারি মারতেছে না, সত্যি সালাম দিতেছে। এজন্য বাজান ছোট ছোট সন্তান থাকলে ঘরে সালাম দেবেন, রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন। 2-4 দিন ছোট বাচ্চাদেরকে সালাম দেন, দেখেন 4th দিনের মাথায় 5ম দিনের মাথায় ওই বাচ্চারাও আপনাকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান মানুষের মতো মানুষ হওয়া লাগবে। চলেন না সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আসমানের চাঁদের ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। এ বাজান গো আমার, নবীজি যে রাস্তাতে হেঁটে যায় সুগন্ধি পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি। নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি পাওয়া যায়। তো জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাতটা লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যাইতো। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না ভুলে গেছেন? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? সাদা চামড়ার দলেরা নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, এই পৃথিবীর বড় বড় জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু চিল্লা এখন কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বোধ করে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যারা ইসলামকে থামাইতে আসবে, ওই জালেমদেরকে থামিয়ে দিবেন তিনি কে? ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে জমিন থেকে বিদায় করতে আসবে যারা, তাদের জীবনের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবেন তিনি কে? এই জন্মিনেও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বর নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, এ বাজান নিরীহ আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়েছিল, আজকে কি তারা আছে? ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এজন্য বাজান বাহাদুরি করতে নাই, অহংকার করতে নাই। আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে ক্ষমতার চেয়ার রেখে হেলিকপ্টার নিয়ে দিল্লিতে চলে যাবে। কথা বলে আছে, ধরেই নিয়েছিলাম 41 সাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ধরেই নিয়েছিলাম। কিন্তু আল্লাহর খেলা বোঝা বড় দায়। 5 আগস্টে 2024 সালে কি খেলা খেলবেন আসমানের মালিক আমাদের তো জানা ছিল না। কথা কোন?
এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি যা বাংলাদেশের মানুষ দেখেছে। কথা বলেন। এজন্য জুলুম করতে নাই, সিয়ারটাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করতে নাই, দেশটাকে নিজের বাপের নামে দলিল করার মতো মনে করলে হবে না। কথা কা সব রেখে চলে গেল। যে ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে ওনার বিবাহ বার্ষিকীর দিনে ওনারই ফাঁসির রায় হয়েছে। আমরা ব্যথিত। কি বলেন? জনগণ কি ব্যথিত না মিষ্টি খায়? কেমন প্রধানমন্ত্রী! রাগ করছেন? এই কথাগুলো বললাম দেখে মন খারাপ করছে? যে কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। নিজেরা ট্রাইব্যুনাল গঠন করেছে, আজকে নিজেদের ট্রাইব্যুনালে নিজেদের তৈরি করা ফাঁক, সেখানে নিজেদের নামেই ফাঁসির রায় হচ্ছে। অবাক পৃথিবী! এত তাড়াতাড়ি এত দ্রুত সবকিছু আমাদের চোখের সামনে ঘটবে, এই তো ট্রাইব্যুনাল সেদিনই গঠন হলো।